আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি নতুন আরও একটি ব্লগ করতে যাচ্ছি। আজকের ব্লগটি একটু অন্যরকম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শহরের কিছু অংশ। তো বন্ধুরা, শহরে শুধু ইট পাথর, দালান কোঠা, অফিস আদালত শুধু এগুলো দেখতে পাবেন। আর শহরের মাঝখানে বয়ে গেছে রাস্তা, যে রাস্তা দিয়ে আপনি দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারবেন। আর রাস্তার মাঝখানেই রয়েছে কিছু সবুজ গাছগাছালি, তার জন্য খুব সুন্দর লাগে। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রামের চিত্র। গ্রামের চিত্র আর শহরের চিত্র সম্পূর্ণই ভিন্ন। তো দেখতে পাচ্ছেন, গ্রামে শুধু দেখতে পাবেন খালি জমি, মাঠ অথবা বাড়িঘর এবং সবুজ গাছপালা। শুধু তাই নয়, ফসলি সময় ফসলি জমি দেখা যাবে বা ফসল দেখা যাবে, যাকে সোনালী ফসল বলা হয়। তো দেখতে পাচ্ছেন রাস্তা তো দেখতে পাচ্ছেন জমির মাঝখান দিয়ে একটি কাঁচা রাস্তা বয়ে গিয়েছে। আর এই রাস্তাটি কিন্তু মেন রাস্তার সাথে সংযোগ করা হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা আমাদের গ্রামের যে স্থানীয় বাজার আছে, আমরা সেই বাজারের দিকে সব সময় আসা যাওয়া করি। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে আমাদের আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া হয়। এই রাস্তাটি খুবই সহজ সরল একটি রাস্তা, যার মাধ্যমে আমরা খুব সহজেই মেন রোডে যেতে পারি অথবা আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারি। যদিও আরও একটি রাস্তা আছে পাশে, সেটি হচ্ছে পাকা রাস্তা। ওই রাস্তাটি খুবই কম ব্যবহার করা হয়, কারণ ওই রাস্তাটি গেলে সময় বেশি লাগে, এমনকি যেতেও কষ্ট হয়। তো যাই হোক, আমি এই মুহূর্তে আমার বাড়ির কাছে চলে এসেছি। তো দেখেন ড্রোনটি ধীরে ধীরে একদম নিচে নেমে যাচ্ছে। আর এখানেই আমি উপস্থিত। শুধু তাই নয়, এখানে কিছু বাচ্চারাও রয়েছেন, যারা মাদ্রাসার লেজারের সময় তারা এই ড্রোনটিকে উড়ানো দেখেছে। উড়তে দেখে তারা সবাই চলে এসেছে ড্রোনটিকে দেখার জন্য। এরা সব সময় কিন্তু ড্রোন উড়ানো দেখে চলে আসে আগ্রহতে। খুবই সুন্দর একটি আগ্রহ তাদের ভিতরে আমি দেখতে পাই। খুবই ভালো লাগে তাদের আগ্রহ দেখে। শহরে কিন্তু এমন একটা দেখা যায় না, যা গ্রামে দেখা যায়। এখানে আমার ভাতিজিও রয়েছে, আর অন্যান্য বাচ্চারাও রয়েছেন। দেখেন কি মজা করতেছে, কি আনন্দ করতেছে। এই ছোট পাখিটি কি, যা আকাশে উড়ে শব্দ করে, কি করে এটি দিয়ে, এটাই হচ্ছে তাদের কৌতূহল। তো তারা দেখে খুব মজা পাচ্ছে। আর এই হচ্ছে আমি, এখানে থেকেই আমি আমার ড্রোনটিকে নিয়ন্ত্রণ করেছি। আর এই আমার পিছনেই রয়েছে আমাদের বাড়ি। এই যে নারিকেল দেখতে পাচ্ছেন, নারিকেল গাছের ডগা, এটি হচ্ছে মূলত আমাদের বাড়ি। আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটাও আমাদের জমি। তো দেখেন বাচ্চারা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আর এই চিত্রটা কিন্তু সহজে দেখা যায় না, এবং শহরেও দেখা যায় না। খুবই কষ্টকর একটা চিত্র। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই আশা করি ভালো লেগেছে। তো মুসলিম হয়ে থাকলে নামাজ কালাম পড়বেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।